আগামী ৬ মাসের মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ করতে হবে। মানে এখানে একটা দৃশ্যমান অগ্রগতি করতে হবে। বিশেষ করে আমি মনে করি যে যে সমস্ত দেশে আমাদের অর্থ পাচার হয়ে গেছে, বিশেষ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, একই সঙ্গে যে ইউরোপের কিছু দেশ রয়েছে, দুবাই রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, তো এই জায়গাগুলোর সরকারগুলোর সঙ্গে আমাদের পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি করতে হবে। করে তারপরে তাদের যে সেন্ট্রাল ব্যাংক, তাদের সঙ্গে আমাদের পেপারসগুলোকে এক্সচেঞ্জ করতে হবে। যারা ইতিমধ্যে অর্থ পাঠিয়েছেন তাদের কিছু পেপারস রয়েছে আমাদের দেশে, প্রায় ১,০০০টার মতো ফাইল রয়েছে। তো সেই ফাইলগুলোকে এক্সচেঞ্জ করতে হবে, করে এই যে অর্থগুলো পাচার হয়ে গেছে সেই অর্থগুলো ফেরত আনার ব্যবস্থা করতে হবে। তো এইভাবে করে যদি সরকার অগ্রসর হয়, আমি মনে করি যে সামনের দিনগুলোতে আরও বেশি সাফল্য আসবে। পুরো দেশের জন্য যেমন নিরাপত্তা দরকার, বিশেষ করে আমাদের যে কারখানা যেগুলো রয়েছে যে সমস্ত জায়গাতে, বিশেষ করে রপ্তানিমুখী যে সমস্ত শিল্প কারখানা যে জায়গাগুলোতে রয়েছে, তো সেখানে আসলে বেশি নিরাপত্তা দরকার। ইতিমধ্যে শিল্প পুলিশ মোতায়েন হয়েছে, কিন্তু তারপরেও সব কারখানা এখন কিন্তু খোলেনি। এমনিতেই আমাদের একটা অর্ডারের সংকট রয়েছে। আবার এই বাংলাদেশের যে অস্থিতিশীলতা, সেগুলো নিয়ে আন্তর্জাতিক মাধ্যমে বিভিন্ন রকমের প্রচারণা রয়েছে। সব মিলিয়ে কিন্তু সেভাবে আমাদের অর্ডার আসছে না। আমাদের অর্ডার বেশ কিছু চলে গেছে আমাদের প্রতিযোগী দেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে অন্যান্য আরও বেশ কিছু দেশ রয়েছে, বিশেষ করে ভিয়েতনাম। তো এই জায়গাগুলোতে আমাদের অর্ডার যেহেতু চলে গেছে, এই অর্ডারগুলোকে ফেরত নিয়ে আসার জন্য আসলে আমাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি দরকার। যখনই বাইরেরা দেখবেন যে না বাংলাদেশের নিরাপত্তার উন্নতি হয়েছে, তখনই কিন্তু তারা আর বেশি করে অর্ডার প্লেস করবেন। এই মুহূর্তে ভিয়েতনামে কেন আসলে অর্ডার যাচ্ছে, তার কারণ ওইখানে পরিস্থিতি স্ট্যাবল। এখন বাংলাদেশে যখনই স্ট্যাবল হবে তখনই আরও নতুন অর্ডার আসবে। এখন এইটার জন্য আমি মনে করি যে আসলে এই যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে একটু নতুন করে অর্ডার দিতে হবে। তার কারণ এখন আমরা দেখতে পাচ্ছি কি যে অনেক জায়গাতে কিন্তু পুলিশরা কাজে যোগ দেননি। বিভিন্ন হিসাব থেকে আসছে যে ১,০০,০০০-এর উপরে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত যোগ দেননি। তো এটা কিন্তু যারা অস্থিতিশীলতা তৈরি করে তারা জানে। সুতরাং এখানে আমাদের অন্যান্য যে ফোর্স রয়েছে, বিশেষ করে আমি বলবো যে বিজিবি, আনসার এবং প্রয়োজনে সেনাবাহিনী, এর পাশাপাশি শিল্প পুলিশ, এদের সবাইকে কিন্তু একযোগে কাজ করতে হবে এবং প্রয়োজনে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেখানে একটা স্পেশাল ইউনিট করে আসলে এইদেরকে নিয়োগ দিতে হবে। এভাবে দিলে তখন কিন্তু যারা দুষ্কৃতকারী তারা কিন্তু আর সুযোগ পাবেন না। তো অনেকেই হয়তো অস্থিরতা তৈরি করার জন্য বসে আছেন, অনেকে হয়তো পলিটিক্যালি মোটিভেটেড, এরকম আছে অনেকেই। অনেকে দুষ্কৃতিকারীও রয়েছে যে তারা লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে। তো এখন এদের হাত থেকে শিল্প কারখানাগুলোকে রক্ষা করার জন্য আমি মনে করি নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। এবং এটার জন্য একটা আলাদা টাস্কফোর্স তৈরি করে যদি এরকম স্পেশাল ইউনিট তৈরি করা হয়, এবং সেটা আশুলিয়া, সাভার বা গাজীপুর বা অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো রয়েছে, বেল্টগুলো রয়েছে, তো সেই জায়গাগুলোতে তাদেরকে মোতায়েন করতে পারলে, অন্তত আমরা যদি ৩-৪ মাস এদেরকে এই জায়গাতে মোতায়েন করতে পারি, তাহলে সেক্ষেত্রে অস্থিরতাটাকে আমরা হয়তো অ্যাভয়েড করতে পারবো। এইভাবে আসলে দেশের শিল্প প্রতিষ্ঠানের স্বার্থে বিনিয়োগ, উন্নয়ন এবং রপ্তানি প্রত্যেকটা স্বার্থে আসলে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থার উন্নতি দরকার।